বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমাদের চ্যানেলে স্বাগত। আজ শুনব বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের এক অন্য ধরনের গল্প, বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন। অ্যালবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানে অবিস্মরণীয় অবদান রেখেছেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। নোবেল বিজয়ী এই মনীষী শুধু সূত্র আর সমীকরণের মাঝে সীমাবদ্ধ ছিলেন না, তাহার হৃদয়ে ছিল এক গভীর সুরের অনুভব। শৈশব থেকেই বেহালা ছিল তার নিত্যসঙ্গী। 3 ঘন্টা পর ঘন্টা বসে তাৎক্ষণিক সুর সৃষ্টি করতেন। মোজার্ট বা বাক ছিল তার প্রধান অনুপ্রেরণা। কঠিন কোনো সমস্যা বা সমীকরণে আটকে গেলে তিনি ডেস্কে মাথা উঠতেন না, তুলে নিতেন বেহালা, কারণ সুরে তিনি খুঁজে পেতেন চিন্তার মুক্তি। একদিন প্রিন্সটনে একটি জটিল বক্তৃতা শেষে এক ছাত্র বলল, স্যার, আপনার গণিতের ব্যাখ্যা বুঝতে পারি না সবসময়, কিন্তু আজ আপনি যখন মেজার্ড বাজালেন তখন সত্যিই মনে হলো আপনাকে বুঝতে পারলাম। সত্য শুধু একটা সূত্র নয়, এটা একটা সুরেলা সাম্য। অনেক সময় সঙ্গীত বলে দেয় এমন কিছু যা গণিত কখনো পারে না। যদি আমরা পদার্থবিদ আইনস্টাইন সম্বন্ধে না জানতাম, তাহলে আমরা আইনস্টাইনকে একজন সঙ্গীতজ্ঞ হিসেবেই মানতাম। সঙ্গীতহীন বিজ্ঞান এক আত্মহীন সমীকরণ। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য।